সন্ধে ৮টা। মা বেশ কয়েকবার বললেন, এবারে মোবাইলটা রেখে পড়তে বসো। ৯ বছরের তিথি হঠাৎ চিৎকার করে উঠল, তুমি সবসময় আমার উপরে এমন চাপ দাও কেন? আমি নিজের ইচ্ছা মতো কিচ্ছু করতে পারি না। দিন দিন তোমার জন্য আমার জীবনটা দুঃসহ হয়ে উঠছে। বলেই ছুটে গিয়ে নিজের ঘরের দরজা লাগিয়ে কাঁদতে শুরু করলো। মা অবাক, তিথি তো এমন ছিল না। বরাবর শান্ত বাধ্য মেয়ে হিসেবেই ওর পরিচিতি। তাহলে কি হয়ে যাচ্ছে যে দিন দিন আমার মেয়েটা এভাবে বদলে যাচ্ছে? তিথি বদলাচ্ছে না, আসলে ওর ভেতরের অনুভূতিগুলো দিন দিন জটিল হয়ে উঠছে। এই বয়সে বাচ্চারা শুধু রাগ করে না, ওরা অনুভব করে আমাকে কেউ বুঝতে পারছে না, আমি বোধহয় যথেষ্ট ভালো নই, আমার উপর অন্যায় করা হচ্ছে। আর এখানেই শুরু হয় ইমোশনাল ইন্টেলিজেন্সের আসল পরীক্ষা। ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে কি? ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে বোঝায় নিজের জটিল অনুভূতিগুলোকে বুঝতে পারা, তাৎক্ষণিক রিয়াকশনের বদলে চিন্তা করে প্রতিক্রিয়া দেওয়া, অন্যের অনুভূতি বুঝে সম্পর্ক সামলানো। এই বয়সী শিশুরা আমার রাগ হচ্ছে বলার পরিবর্তে বুঝতে পারে, আমি আসলে অবহেলিত বোধ করছি, আমি ভয় পাচ্ছি ব্যর্থ হওয়ার। এই সময় কি ঘটে? ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের মস্তিষ্কে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়। হার্ভার্ড সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড ব্যাখ্যা করে, এই সময় শিশুদের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা নাকি ডিসিশন মেকিং এবং সেলফ কন্ট্রোলের জন্য দায়ী, খুব দ্রুত বিকশিত হতে থাকে। অথচ অ্যামিগডালা, যা ইমোশনাল ট্রিগারের জন্য দায়ী, এখনো কিন্তু খুব সক্রিয় থাকে। তাই ইমোশন আসে আগে আর কন্ট্রোল আসে পরে। মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যান তার ইমোশনাল ইন্টেলিজেন্স তত্ত্বে বলেছেন, এই বয়সী শিশুদের যদি শেখানো যায় কিভাবে নিজেদের ইমোশনকে আইডেন্টিফাই করতে হয়, কিভাবে ইম্পালস কন্ট্রোল করতে হয়, এমপ্যাথি কিভাবে ডেভেলপ করা যায়, তাহলে পরবর্তীতে গিয়ে তারা রিলেশনশিপ, সাকসেস, এমনকি মেন্টাল হেলথের দিক থেকেও স্টেবল থাকে। ক্যাসেল কোলাবোরেটিভ ফর একাডেমিক, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং এর দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, যেসব শিশুরা নিয়মিত ইমোশনাল লার্নিং পায় তারা কেবল পড়াশোনায় নয়, তারা ভবিষ্যতে স্ট্রেস হ্যান্ডেল, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সবকিছুতেই এগিয়ে থাকে এবং উল্লেখযোগ্যভাবে তাদের একাডেমিক পারফরমেন্সও কিন্তু 11% পর্যন্ত বৃদ্ধি পায়। এই বয়সে বাচ্চারা এক নতুন জগতে ঢোকে, নিজেকে অন্যের সাথে তুলনা করে জগৎ। তারা ভাবে, ও আমার থেকে ভালো কেন, আমাকে বুঝি তাহলে কেউ পছন্দ করছে না, আমি ফেল করলে কি হবে? এছাড়া বন্ধুদের সঙ্গে ঝগড়া, টিচারের বকুনি, প্যারেন্টসদের এক্সপেকটেশন সব মিলিয়ে তাদের মধ্যে একটা সাইলেন্ট প্রেশার ক্রিয়েট হয়। অথচ সমস্যা কি, তারা সবসময় এগুলো এক্সপ্রেস করে উঠতে পারে না। ফলাফল হঠাৎ রাগ, উইথড্রয়াল অর্থাৎ চুপ করে যাওয়া বা ওভার রিয়াকশনের মতো আচরণ। আর এখানেই প্যারেন্টসের রোল সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানী জন গটম্যান বলেন, প্যারেন্টসরা যদি শিশুদের ইমোশনকে ইগনোর না করে গাইড করেন, তাহলে বাচ্চাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট সবচেয়ে ভালো হয়। কেমন ভাবে করবেন? ধরুন তিথি যখন রেগে চিৎকার করে উঠলো, আপনি উল্টো রেগে চিৎকার করছেন, চুপ করো, এত ড্রামা কেন? এমন বলবেন না, বরং বলুন, তোমার কি এখন ফ্রাস্ট্রেটেড লাগছে, একটু বলবে কি হয়েছে? এতে সে বুঝতে পারে আমার ইমোশন সেফ। পজ বাটন টেকনিক শেখান। এই সময়ে ইম্পালস কন্ট্রোল শেখানো খুব জরুরি। একটা সিম্পল রুল দিন, বলুন রেগে গেলে আগে 10 পর্যন্ত গুনবো। এটা ছোট মনে হলেও
নিউরোসায়েন্স অনুযায়ী কিন্তু এর গুরুত্ব অনেক। এই ছোট পজটাই প্রিফ্রন্টাল কর্টেক্সকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। লেবেল দ্য ইমোশন, নট দ্য চাইল্ড। তুই খুব রাগী, জেদি, এসব বলবেন না। তার পরিবর্তে বলুন, তুমি এখন রাগ অনুভব করছো। এতে চাইল্ড আইডেন্টিটি ড্যামেজ হয় না, বরং ইমোশনকে আলাদা করে চিনতে শেখে। রিয়েল টাইম প্রবলেম সলভিং। শুধু অ্যাডভাইস না দিয়ে ওকে জিজ্ঞেস করুন, নেক্সট টাইম তুমি এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করতে চাও। এতে আপনার শিশু নিজের ইমোশনাল স্ট্র্যাটেজি ডেভেলপ করে। কম্পারিজন ট্র্যাপ থেকে বাঁচান। এই বয়সে কম্পারিজন অর্থাৎ তুলনা করাটা সবচেয়ে টক্সিক জিনিস। শিশুকে বলুন, তুমি তোমার নিজের জার্নিতে আছো, অন্য কারোর সাথে কম্পিটিশনে নয়। গবেষণায় দেখা গেছে ফ্রিকুয়েন্ট কম্পারিজন শিশুদের মধ্যে অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগ ও লো সেলফ স্টেম বাড়ায় এবং কনফিডেন্স লেভেলকে লস করে। এভাবে কিছুদিন ইমোশনাল ট্রেনিং দেওয়ার পর তিথির মা আবার তিথিকে বলল, এবারে মোবাইলটা রাখো। তিথি কিন্তু এবারে আর চিৎকার করে উঠল না, বরং সে বলল, আমার একটু অ্যানয়েড লাগছে, আর 5 মিনিট পরে রাখি প্লিজ। এটা পারফেক্ট না, কিন্তু এটা গ্রোথ। সে নিজের ইমোশনকে চিনতে শিখছে, সে রিয়্যাক্ট না করে রেসপন্ড করছে। 6 থেকে 12 বছর বয়সে আমরা যদি শিশুদের কেবল মার্কস না দেখে তাদের মনের ভাষা একটু শোনার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা একজন ভালো ছাত্রের সাথে সাথে ইমোশনালি স্ট্রং এবং সেলফ অ্যাওয়ার একজন মানুষ তৈরি করতে পারবো। কারণ জীবনের সবচেয়ে বড় স্কিল হলো নিজেকে এবং অন্যকে বুঝতে পারা। আপনার বাড়িতেও কি আপনার শিশু এমন হঠাৎ করে রেগে যায় বা হঠাৎ চুপ করে যায়? কমেন্টে আমাকে জানান। আপনার সিচুয়েশন অনুযায়ী আমি আপনাকে গাইড করার চেষ্টা করব। আমাদের পরবর্তী ভিডিও আসবে 13 থেকে 18 অর্থাৎ টিনেজারদের ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। অ্যাওয়ারনেস উইথ অনামিকা, সচেতনতায় থেকে শুরু হোক মানসিক শান্তির যাত্রা।